ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে আমাদের এই সব কিছু দেখে তোমরা বুঝতেই পারছো, এখন আমরা যাচ্ছি লং ট্যুরে। তো যা গরম পড়েছে তাই একটুখানি কালনা ছেড়ে একটু পাহাড়ের দেশে আমরা যেতে চলেছি। তো এখন আমরা চলে এসেছি স্টেশনে, আর বিভৎস গরম, ঠিক আছে। আর এই যে আমরা 3-4 দিনের জন্য এখন যাচ্ছি দার্জিলিংয়ে। তো তোমরা লাগেজখানেই একবার দেখো, 7-8খানা ব্যাগ হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে মা এই ট্রেন করে বাড়ি ফেরে। আচ্ছা তুমি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটা। হ্যাঁ, ট্রেনটা আছে তোমায় দেখছি। এদিকে চলে এসছে মামা, আবার সন্ধ্যেবেলা এই রাত্রিবেলায় ডিনার করার পর জন্য মিষ্টিও নিয়ে এসছে। তাহলে ওটা ড্রামস্টিক? আরে তাই, ও মাই গড। তো আমরা এখন ঠিকঠাক করে ট্রেনে উঠে গেছি, আর এদিকে আমরা সবাই অ্যাডজাস্ট করে বসে পড়েছি। এখানে এখন চলছে হচ্ছে আমাদের চিকেন ড্রামস্টিক পার্টি। দেখতে পাচ্ছ মোটামুটি সবাই এখন প্রচুর লোক, কম। কেমন লাগছে? এখন বাজে হচ্ছে 9:30। এখন আমরা শুরু করে দিয়েছি ডিনার করা। এই যে এদিকে নিয়ে নিয়েছি লুচি, আলু চচ্চড়ি, এদিকে নেওয়া হচ্ছে ডিম কষা, তেল ডিম কষা, আর সাথে আছে আচার। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি হচ্ছে এনজেপিতে। মানে আমরা নেমেছি হচ্ছে তখন বাজে হচ্ছে প্রায় 2:30-3টে। তো তারপর আমরা একটু ওয়েট করলাম ওয়েটিং রুমে, তারপর ফ্রেশন আপ হয়ে নিয়েছি, আর এখন আমরা বেরিয়ে চা খাচ্ছি। এই যে গুড মর্নিং, আমরা সবাই নেমে গেছি এনজেপিতে, আর আমাদের আনন্দ অলরেডি শুরু হয়ে গেছে। চা দিয়ে স্টার্ট হলো দিনটা। এবার আমাদের গাড়ি আসবে একটু পরে, তারপরে গাড়ি করে আমরা ঘুরতে ঘুরতে চলে যাবো পাপাং। এই যে মাসিমণি এনার্জি কি শেষ হয়ে গেছে না আবার বুস্টাপ হচ্ছে? শুরু হচ্ছে তোমার? আর আমি এদিকে নিয়ে নিয়েছি গরম গরম চা খাচ্ছি, আর গাড়ি ড্রাইভারের জন্য অপেক্ষা করছি। ফাইনালি আমরা উঠে গেছি গাড়িতে, আর এখন রওনা দিচ্ছি আমরা পাবংয়ের উদ্দেশ্যে। আর এদিকে মোটামুটি সবার রাতে ঠিকঠাক ঘুম হয়নি, তাই একটু ঝিমোচ্ছে। না, ঝিমোচ্ছি না, আমরা এখন প্রকৃতির মধ্যে, মানে পাহাড় দেখতে পাচ্ছি সামনে হালকা হালকা। আর মা এখানে এক্সাইটেড, 12 বছর পর মা আবার পাহাড়ে এসে ঘুরতে, আর মাসিমণির ফার্স্ট টাইম। সেই সব আলোচনা হচ্ছে। তো এক্সাইটেড তো তোমরা? অবশ্যই, ভীষণ এক্সাইটেড। এখন আমরা ফুল অফরোডিং করছি, ঠিক আছে। দেখো রাস্তাগুলো তোমরা দেখো। এখন আমরা যাচ্ছি হচ্ছে লুপ ব্রিজে। ওটা একটা ভিউ পয়েন্ট, মানে পাহাড়ের উপর একটা ঝুলন্ত ব্রিজ, তাই তো নাকি আদর ভাই? তো বাপার মানে ওখানে আমরা যাচ্ছি, আর ফুল অফরোডিং। এই যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে লুপ ব্রিজ। তো এখন আমরা লুপ ব্রিজের ওপরই এখন দাঁড়িয়ে রয়েছি, আর এখান থেকে তোমরা ভিউটা দেখো জাস্ট। তো বেসিক্যালি এইটাই হচ্ছে সেই লুপ ব্রিজ, যেটা একদম তোমার এরকম ক্রস হয়ে ওপরে আছে। আর এটা কিন্তু পুরোটাই হচ্ছে ঝুলন্ত, যেটা তোমরা নিচটা দেখলে বুঝতে পারছো। এই যে, আর আমরা এখন ঝুলছি। এটা ভীষণই রিসেন্ট একটা প্রজেক্ট, জাস্ট 2 বছর হলো এটা ওপেন হয়েছে, জাস্ট 2 বছর হলো। আর এখন পুরো রাস্তাঘাট একদম ঝা চকচকে নতুন, আর কিছু কিছু জায়গায় এখনো কাজ হচ্ছে। সামনে রাস্তাটা দেখো তোমরা একবার, ভয়ঙ্কর অফরোডিং চলছে। তো এখন আমরা দাঁড়িয়েছি এখানে একটুখানি টিফিন করতে। তো এই যে আমাদের দোকানদারিনী, কি লাগবে বলুন? আমাদের লাগবে হচ্ছে 5টা মোমো। यहाँ पर हम लोगों का आ गया है मैगी, ठीक है, एग मैगी, पहाड़ी एग मैगी। तो हम एक उपभोग करके खाएंगे। और यहाँ पर आ गया मोमो, যেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। হ্যাঁ, ম্যাগি খাবো না, হবে না, আর চলবে। এই যে দুই বোনে, সত্যি একদম ছোটবেলা দুজনকেই ছেড়ে দিলাম, নাহলে কিন্তু আবার ঝগড়া হয়ে যাবে এক্ষুনি। সুন্দর পরিবেশে আবার দোলনায়। তো এই যে দুই বোনে মিলে এখন মাসিমণি দোলো গো। এই তো আমিও দুলছি তোমাদের সাথে। এই কি এটা? দিস ইজ ফর ইউ, ফ্লাওয়ার। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আছে হচ্ছে এই ব্রিজটা,
যেটা দেখে মোটামুটি সবার ভয় লেগে গেছে। ও তো ডিনাই করে দিল যে আমি যাব। চলো তুমি ফার্স্টে সবার সামনে, তুমি ফার্স্টে সবার সামনে। মাসিমণি তো ওই দূর থেকে আটকে গেছে। কি গো, যাবে না? চলো তুমি, চলো স্টার্ট করো। যে দুজন মিলে এখন যাচ্ছে, কোনো মানে আছে? বৃষ্টার সাপোর্ট দেখো, কি সাপোর্ট দেখো, কি সাপোর্ট আছে বৃষ্টাতে। না 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 না, এই পর্যন্তই, হাঁপিয়ে যাবে। দেখো দেখো, ওলে বাবালে, এটা আবার ফুটবল। হ্যাঁ এটা আবার ফুটবল। হ্যাঁ এই তো আনছি। তো একটা ছোট্ট পাপ্পি আসছে, তোমরা দেখতে পেলে। দেখি একটু বিস্কুট বিস্কুট। ওই দেখো ওই দেখো এই দেখো, দাঁড়া দাঁড়া, এই দেখো দেখো। হ্যাঁ দেখো ওইখান থেকে ছুটতে ছুটতে এলো। ওই যে দেখছো ওখানে যে ইনি হেঁটে আসছেন, ওখান থেকে ছুটতে ছুটতে এখানে এলো। হ্যাঁ লেজটা দেখছো, দেখো। আর সব থেকে বড় কথা, এখানকার ভাবো তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু শাইন দেখো। সেইটাই বলছি, আমাদের ঘরে যত্ন করে হয় না। নিয়ে যাই চলো। তো এখন আমরা চলে এসেছি লাভা ভিউ পয়েন্টে। তো ওখানে টিকিট কেটে এখন ওই লেপচা জগতের মতনই একটু ট্রেকিং আছে, সেটা আমাদেরকে করতে হবে। আর এই যে সবাই যাচ্ছে। আচ্ছা, মা বৃষ্টিটা ওই দিকটায় গেল, আর আমি এইদিকে পুরো একা এলাম। আর এই দিকটা পুরো নির্জম, আর একটু ওপরেও আছে। এই দেখো, কেউ নেই আশেপাশে, মানে ওই যে যাচ্ছে ওইদিকে। আমরা এখন যাচ্ছি পাবং হোমস্টের পথে। আর জায়গাটা এত নিস্তব্ধ, হ্যাঁ ওপরগুলো পুরো মেঘে ঢেকে গেছে। আর আমরা একদম সরু একটা রাস্তা দিয়ে যাচ্ছি, বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে। কিন্তু পাহাড়ের বুক চিরে আমরা এগিয়ে চলেছি পাবং হোমস্টের দিকে, তাই না? এই যে এখানে মা, মাসিমণি, শুধু পাখির আওয়াজ আসছে। আর কি নিস্তব্ধ বলো, শান্তি। আমরা এখন আছি হচ্ছে কালিম্পং এরই একটা অফবিট পাবং বলে একটা হোমস্টেতে। জায়গাটার নামও পাবংই। ভীষণ সুন্দর প্রপার্টিটা, তোমরা দেখতে পাচ্ছ। মানে এত কিউট কিউট ছোট ছোট কটেজ করা আছে। বাট আমরা যখন বুক করতে চেয়েছিলাম, কটেজগুলো অ্যাভেলেবেল ছিল না। তো তার জন্য আমাদের যে কটেজটা, সেটা ডুপ্লেক্স কটেজ ওরা দিয়ে দিয়েছে। এই যে এই দোতলা বাড়িটা আমাদের পুরোটা। আর এই দেখো, সুন্দর ভিউ উপভোগ করবে। আই লাভ পাবং। এই যে এইগুলো হচ্ছে সিঙ্গেল কটেজ, আর এর পাশেই আছে হচ্ছে ডুপ্লেক্স কটেজটা। এটাই হচ্ছে আমাদের। এইটাই হচ্ছে আজকের জন্য আমাদের বাড়ি। এসে এটাই হচ্ছে আমাদের আজকে সুইট 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 হোম। তো ফার্স্টে ঢুকেই বিশাল বড় জায়গাটা। প্রথম কথা রুমটা, এখানে একটা ডিমান্ড টাইপের করা আছে, যেখানে একজন অনায়াসে সুন্দরভাবে থাকতে পারে। তারপর এখানে একটা ডাবল বেড আছে, যদিও ডাবল বেড বলা ভুল হবে, এখানেও 3-4 আরামসে শুতে পারবে। সব থেকে সুন্দর হচ্ছে এখানে খুব সুন্দর একটা মিরার আছে, যেটা ছাড়া আমরা একদম ইনকমপ্লিট। আমরা এখন এখানে সাজগোজ শুরু করে দিয়েছি। এই যে মাসিমণি দোতলা যাওয়ার জন্য রেডি। চলো। আর খুব বড় বেশ একটা রুম, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে সোজা উপরে চলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও, এটা হচ্ছে আমাদের উপরের রুমটা। এটা হচ্ছে ইউএসপি কিন্তু এই রুমটা, ঠিক আছে? চলে আসো। ও কি ওয়েদার আজকে, কি ওয়েদার। আর মেঘগুলো এত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ শরৎকালের একদম ফাটা ফাটা মেঘের মতন আজকে দেখতে লাগছে। এখানটায় বসো, এখানে সুন্দর ওদের দেওয়া আছে সমস্ত কিছু। তারপরে বসে বসে গল্প করো, এনজয় করো। খুব ভালো হয়েছে, তাই না? আমাদের এখন লাঞ্চ সার্ভ করা হচ্ছে।
আমরা এসে ফ্রেশন আপ হয়ে গেছি, দিয়ে এখন আমরা লাঞ্চ করতে বসেছি, তাই তো? খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে যে এরকম মানে লাঞ্চ করতে পারছি, মানে এত প্রাকৃতিক দৃশ্যের মধ্যে, দারুণ দারুণ। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্নার টেস্ট খুবই ভালো ছিল। তো কমপ্লিট করে এখন আমরা দুজন মিলে এই যে দোলনায় দোল খাচ্ছি। আমি আগে দুলছিলাম, তারপর ও এলো আমাকে দেখে কপি ক্যাট। আর এইদিকে দেখো সুন্দর পাহাড় ভিউ দেখতে দেখতে সন্ধ্যাবেলা না আরো ভালো লাগবে, তাই না? সন্ধ্যাবেলা আরো ভালো লাগবে, টুনি মতো সব আলোগুলো জ্বলবে, এখানে বসে বসে আর ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, হালকা ঠান্ডা ঠান্ডা। এই যে এটা হচ্ছে আমাদের পাবাং হোমস্টে, আর এখানে কিন্তু আরো ওরকম টাইপের অনেক হোমস্টে কিন্তু রয়েছে। আর এই দেখো আমরা পাহাড়ের রাস্তায় হেঁটে চলেছি। পাবাংটা একটু বেশি হিট করে গেছে। হ্যাঁ, পাবাংটা বেশি হিট করে গেছে। সোশ্যাল মিডিয়ায় যেটা হয় আর ইউটিউবে আমরা ওই দেখেই এসেছি। সবই সুন্দর। আজকে একদিনের জন্য আমরাও আজকে পাহাড়েরই বাসিন্দা কিন্তু। হ্যাঁ, লোকাল, আমরা এখানকার লোকাল এরিয়ায় ঘুরে বেড়াচ্ছি। রাস্তাঘাট হয়ে গেছে পুরো অন্ধকার, তোমরা দেখতে পাচ্ছ যে সামনে খুব একটা দেখা যাচ্ছে। আর এই দেখো আমাদের গাইড করতে করতে নিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি, চারিদিকে একদম সুনসান। এখানে চলে এসছে আজকে আমাদের স্ন্যাক্স, ফ্রেঞ্চ ফ্রাইস আছে, ওখানে সস দিয়েছে যেটা আমরা এখন খাবো সবাই মিলে। হ্যাঁ, সাথে কফি আছে। আর এখান থেকে আমি জানি না তোমাদের বোঝাতে পারবো নাকি, কারণ ক্যামেরা কোনো মতেই জাস্টিফাই করবে না, মানে দারুণ একটা ভিউ, তাই তো? দারুণ একটা ভিউ, মই যেন কাছে পুরো গেছি, মনে হচ্ছে টুনি লাইট জ্বলছে পুরো এখান দিয়ে একদম। এই যে আমরা বসে আছি, আর আমাদের হোমস্টে রাতের ভিউটা তো ঠিক এরকম। তো এখন বাজে হচ্ছে 9:30। তো ওরা বললো যে তোমরা যদি মানে দেরি করে ডিনারটা করো কোনো অসুবিধা নেই, তাহলে আমাদেরকে রুমে সার্ভিসটা দিয়ে দেবে। তো আমরা বললাম না, কালকে যেহেতু আমাদের সকাল সকাল বেরোনো আছে, দার্জিলিং যাব, ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে একদিনের জন্য এসে ঠিক মনটা পোষাবে না। এই ওপরটায় বসে আমরা সবাই মিলে গল্পগুজব করছিলাম, আর এইদিকে সুন্দর এই ভিউটা উপভোগ করতে করতে মানে এখানে চলে এসছে এখন গরম চিকেন, ঠিক আছে, যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম। হ্যাঁ, দারুণ সুন্দর, বেশ একটা শাহী ব্যাপার আছে।